শালবনীতে জমি প্রতারণা মামলায় কাল ফের সুমিত রায়কে তলব করা হয়েছে সিআইডির তরফে। পরপর 4 দিন ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলেন সিআইডির আধিকারিকরা। শনিবার রবিবার জমি দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ শালবনী জমি দুর্নীতি মামলা জিজ্ঞাসাবাদের পর আগামীকাল ফের তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আজ সকাল 10টার কিছু আগে 9:49 ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। শনি থেকে মঙ্গল পরপর 4 দিন ভবানী ভবনে হাজিরা দিলেন সুমিত রায়। সকাল 9:49 ভবানী ভবনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। দাদা, 4 দিন আপনাকে ডাকা হলো, আবার কি ডাকা হয়েছে? সুমিত দা, এই নিয়ে আজকে নিয়ে 4 দিন আপনি এলেন, পরপর 4 দিন বিষয় ডাকা হয়েছিল শালবনী নিয়ে, আবার কি ডাকা হয়েছে? সুমিত দা, শালবনী নিয়ে কি বলবে? শালবনীর মামলাতে আজকে সুমিত রায়কে আবার ভবানী ভবনে ডাকা হয়েছিল। এর আগে 3বার তাকে ডাকা হয়, আজকে চতুর্থবার তাকে ডাকা হয়। সকাল 9:49 ভবানী ভবনে আসেন সুমিত রায়। ঘড়ির কাঁটায় এখন 6:05। ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে গেলেন। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এর আগে দেখেছিলেন নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে ছাত্র যুবদের আন্দোলন। দিল্লির যন্তর মন্তরে বিজেপি সরকারের পুলিশ লাঠিচার্জ করেছিল। আর গতকাল আমরা দেখলাম রাঁচিতে ঝাড়খণ্ডের সরকারি চাকরির প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে ছাত্র যুবরা যখন বিধানসভা ঘেরাও অভিযান করলো, তখন ইন্ডি জোটের শরিক জেএমএম কংগ্রেস জোট সরকার অর্থাৎ হেমন্ত সোরেনের সরকারের পুলিশ এভাবেই লাঠিচার্জ করলো। আর এই রাঁচির যে গতকাল যে ঘটনা ঘটলো, সেই ঘটনার প্রতিবাদে আজ সংসদ ভবন চত্বরে এনডিএ সাংসদরা তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন। অর্থাৎ দিল্লিতে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে যেভাবে ইন্ডি জোটের সাংসদরা প্রতিবাদ বিক্ষোভে সরব হয়েছিলেন, গতকাল রাঁচিতে যে ঘটনা ঘটলো পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আজ প্ল্যাকার্ড হাতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখালেন এনডিএ সাংসদরা। झारखंड के युवाओं के साथ न्याय हो, उनके जिस तरह से लाठियां मारी गई, उनके ऊपर अत्याचार किया गया। विपक्ष ने कहा नीट के ऊपर चर्चा होनी चाहिए। राहुल गांधी और कांग्रेस पार्टी ने गोल पोस्ट चेंज करते हुए ये कहा कि 20 तारीख को सदन चलो यात्रा जो हुआ था, उस विषय में माननीय गृह मंत्री जी अपना बयान रखे। माननीय गृह मंत्री जी पूरी तैयारी के साथ और पूरे फैक्ट्स के साथ अपने विषय को रखने के लिए जब उन्होंने प्रस्ताव कल दिया, तो राहुल गांधी सदन से भाग खड़े हुए हैं और सदन के सामने आकर बहस के लिए तैयार नहीं हो रहे हैं। पूरे दिन झारखंड में जिस प्रकार से बच्चों के ऊपर, जेनजी के ऊपर, छात्रों के ऊपर बर्बरता की गई है, जवाब कौन देगा? क्या राहुल गांधी जो झारखंड के सरकार में शामिल है, उनकी हिम्मत है कि वो समर्थन वापस लेंगे? आप कल्पेबल हैं। आपके आधार पर लाठी चार्ज हुआ है झारखंड में, आपके कहने पर बर्बरता हुई है झारखंड में, तो आप आज झारखंड से सरकार से अपनी समर्थन को वापस लीजिए। आपको लगता है मैम, लगता है क्या राहुल जी डर रहे हैं? शर्म करो राहुल गांधी, शर्म करो, शर्म करो, शर्म करो। राहुल जी ने झारखंड जाइए, झारखंड क्यों नहीं गए? জোটসঙ্গী হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে সরব হয়ে গতকাল রাহুল গান্ধী এক্স স্যান্ডেলে লেখেন, ঝাড়খণ্ডে প্রতিবাদী ছাত্রদের উপর বল প্রয়োগ করে ভুল হয়েছে। পড়ুয়াদের শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার রয়েছে। একমাত্র আলোচনাতেই এর সমাধান সম্ভব। ঝাড়খণ্ড সরকারের উচিত তাদের কথা শুনে বিষয়টি সুরাহা করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.